সফলা একাদশী এটি এই বছরের ২৪টি একাদশীর মধ্যে অন্তিম তথা শেষ একাদশী। এই একাদশী যদি কেউ ভক্তি নিষ্ঠা সঠিকভাবে পালন করতে পারে তিনি সমস্ত ধরনের ফল লাভ করেন। তাই এই একাদশীর নাম সফলা একাদশী। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমিষ আহার খেলে কি একাদশী পালন করা যাবে? তাদের উদ্দেশ্যে বলি, একাদশীর আগের দিন ও পরের দিন আমিষ আহার বর্জন করে একাদশী পালন করতে পারেন। এই একাদশী সমস্ত একাদশীর মতো নির্জলা একাদশী, এবং যারা নির্জলা একাদশী পারবেন না তারা পঞ্চশস্য বাদ দিয়ে সমস্ত ধরনের ফল, কাজু বাদাম, কাঠবাদাম, কুমড়ো, কুমড়োর পায়েস, সাবুর পায়েস, মিষ্টি আলু প্রভৃতি খেতে পারেন, কিন্তু সেগুলি হতে হবে সূর্যমুখীর তেল বা বিশুদ্ধ ঘি দিয়ে তৈরি। ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন এবং সেই ভোগে অবশ্যই তুলসীপত্র দান করবেন। শাস্ত্রে বলা হয়েছে যে তুলসীপত্র না দিলে সেই ভোগ ভগবান গ্রহণ করেন না। এই একাদশীর দিন হরিনাম জপ করবেন, ভগবানের নাম কীর্তন করবেন বেশি বেশি করে, এবং এই দিন বিশেষ যে কাজটি করতে হবে সেটি হলো ভগবানের চরণে 2টি তুলসীপত্র দান করা। এটি আপনারা করতে পারলে অখণ্ড ফল লাভ হবেন। শাস্ত্রে বলা হয়েছে তুলসীপত্র এই একাদশীতে দান করলে অভাব থেকে মুক্তি পাবেন, এবং এই দিন তুলসী তলায় প্রদীপ নিবেদন করবেন, তুলসী পরিক্রমা করবেন এবং নাম কীর্তন করবেন। চলুন এবার আপনাদের একাদশীর ব্রত মাহাত্ম্যটি পড়ে শোনাবো। একাদশীর ব্রত মাহাত্ম্যটি অবশ্যই একাদশীর দিন পাঠ বা শ্রবণ করে একাদশীর পালন সম্পূর্ণ করবেন। ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে, যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে ঈশ্বর, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য কি আমার কাছে বিস্তারিত বর্ণনা করুন। ভগবান বললেন, আমি পূজা বিধি যজ্ঞাদি দ্বারাও এতটা সন্তুষ্ট হই না যতটা এই একাদশী পালনে সন্তুষ্ট হই। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি একাদশীর মধ্যে এই সফলা একাদশীও শ্রেষ্ঠ। তাই এই একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করছি। চম্পাবতী নামে এক নগরে মহেশমদ নামে এক রাজা ছিল। সেই রাজার 4 পুত্রের মধ্যে জ্যৈষ্ঠ পুত্র লুম্ভক সবসময় পরস্ত্রীগমন এবং ভগবানের নিন্দা করত। তাই নগরের নিয়ম কানুন বহাল রাখার জন্য রাজা তার ছেলেকে নগর থেকে বহিষ্কৃত করলেন। বহিষ্কৃত হয়ে লুম্ভক বনে প্রবেশ করল। সেই বনে একটি পিপল গাছের নিচে আশ্রয় নিল। সেই পিপল গাছটি বহু পুরানো ছিল, তাই দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেখানে লুম্ভক চুরি করে এবং পশু হত্যা করে আহার গ্রহণ করতে শুরু করলো। এইভাবে চুরি করতে গিয়ে একদিন প্রহরীদের কাছে ধরাও পড়ল, কিন্তু রাজার পুত্র বলে তিনি ছাড়া পেয়ে গেলেন। বহুদিন পর তার পূর্বজন্মের কর্মের ফলে পৌষ মাসের দশমীর দিন সে শুধু ফল আহার করে দিন যাপন করলো এবং রাত্রিতে প্রচণ্ড ঠান্ডায় মৃতপ্রায় হয়ে পড়ে রইল। পরদিন দুপুরে সূর্যের কিরণে তার ঘুম ভাঙলে সে বনে আহার সংগ্রহের জন্য বেরিয়ে গেল এবং সন্ধ্যা পর্যন্ত কিছু ফল সংগ্রহ করে সেই পিপল গাছের নিচে ফিরে আসলো এবং সেই ফলগুলি ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে, হে ভগবান, আমার কি গতি হবে, এই বলে অনাহারে এবং অনিদ্রায় রাত্রি যাপন করল। তার এই রাত্রি জাগরণকে একাদশী রাত্রি জাগরণ এবং ফল দান করাকে ভোগ বলে গ্রহণ করে তার একাদশীর পূর্ণ ফলস্বরূপ তার রাজ্য এবং পরিবার ফিরিয়ে দিল। এইভাবে লুম্ভক তার পাপ থেকে মুক্তি পেয়ে গেল। তাই এই একাদশী যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করে সে রাজসীয় যজ্ঞের ফল লাভ করে। একাদশী পালনের সময়সূচি। একাদশীর পালন পরদিন সকাল পশ্চিমবঙ্গ 6টা 22 থেকে 9টা 53, আর বাংলাদেশ 6টা 42 থেকে 10টা 6। একাদশীর পারণ মন্ত্র। পরদিন একাদশীর পারণ মন্ত্র পাঠ করে মহাপ্রসাদ গ্রহণ করে আপনারা একাদশীর পালন সম্পূর্ণ করবেন। সবাই একাদশী পালন করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একাদশী পালনে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।